করছে এই দুটোটা কোয়ালিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকেই দেখতেছেন সবার জন্য রইল শুভকামনা। যারা মানুষকে ঠকিয়ে বড়লোক হতে চায় কিংবা মানুষেরকে ছলাকলা দেখিয়ে কৌশলে টাকা উপার্জন করতে চায়, আমি তাদের সাথে নই। যে কারণে আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে সাহায্য করতে চাই এবং যারা এই বিষয়ে জানেন না তাদেরকে সচেতন করতে চাই। যে কারণে আজকে এই ভিডিওটি সামান্য দীর্ঘতর হতে পারে, আশা করছি মনে কিছু নেবেন না। আর সময় যদি থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি দেখতে পারেন, কারণ এই ভিডিওটি এমন বিষয় নিয়ে আমি ধারণ করেছি যা সমাজের সব মানুষের জন্য উপকারী হবে বলে আমার বিশ্বাস। কারণ পৃথিবীর প্রত্যেকটি ঘরেই বাচ্চা রয়েছে, ছোট অথবা বড়। তো পৃথিবীতে যেহেতু মানুষ আছে, সেহেতু আমার এই ভিডিওটি এই মানুষ সম্পর্কিত একটি ভিডিও। তো আশা করছি এই ভিডিওটি কারো খারাপ লাগার কথা নয়। ওকে, তারপরে যদি ছোটোখাটো কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সাথে আছি চৌধুরী আসাদুজ্জামান। তো ভিডিওটিতে শেষ পর্যায়ে আপনি দেখবেন যে হাতের একটি ছবি দেওয়া আছে এবং এটার মধ্যে যে কালার আপনি দেখতে পাবেন, এটা আসলে হাত ভালো করে ধোয়ার পর যে কালারটা, সেটার ছবি তুলে আমি দিছি। এখন একটা রং যদি আপনার হাত ভালো করে ধোয়ার পরেও হাতের মধ্যে বসে থাকে আর সেই রংটা যদি আপনার পাকস্থলিতে যায়, সেটা আপনাকে কী ধরনের ক্ষতি করতে পারে সেটা আশা করছি আমার বলে দেওয়ার প্রয়োজন নেই। কারণ মানুষ হিসাবে সবাই জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছে এবং মহান আল্লাহ আমাদের সবাইকে বিবেক দিয়েছেন। তো আপনার যদি বিবেক থাকে তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। এখানে আপনাকে নতুন করে শেখাবার কোনো কিছুই নেই। জাস্ট আপনাকে যে সচেতন করার উদ্দেশ্যে আমি ভিডিওটি করেছি, সেটা যদি আপনি বুঝতে পারেন, এতেই আমি অনেক খুশি এবং শুকরিয়া। আমার আর কোনো অসুবিধা নেই। আর ভিডিওটি আশা করছি আপনার ভালো লাগবে, ভালো না লাগার কোনো কারণ নেই। এই ভিডিওটিতে আমি প্রকাশ করার চেষ্টা করেছি আমরা বড়রাও যে অনেক সময় ফাঁদে পড়ে যাই। আমরা যখন বন্ধুরা যখন বসে আড্ডা দিই অথবা ফ্যামিলিতে যখন প্রচণ্ড গরম হয়, বিশেষ করে এই গরমের সময়টাতে এই জিনিসটা দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়। যখন আপনি যেমন 34 ডিগ্রি সেলসিয়াস অথবা 38 ডিগ্রি 39 ডিগ্রি সেলসিয়াস বিগত দিনে হয়েছে, ওই সময়টাতে আপনি যখন একদম প্রায় পাগল থাকবেন, ওই অবস্থাতে আপনার চোখের সামনে যা পড়বে আপনি তাই গ্রহণ করে ফেলবেন, ডক করে আপনি গিলে ফেলবেন। এটা একটা স্বাভাবিক অবস্থা, কারণ ওই সময় মানুষের হিতাহিত জ্ঞানটা এত বেশি থাকে না। মানুষ মনে করে যে আগে না, যে গরম পড়ছে আগে জানটা আগে বাঁচাই। সবার অবস্থাই সেম, আমার অবস্থাও সেম। কিন্তু দেখেন কিছু জিনিস আছে যেটা পান করার পূর্বেও শতবার আপনাকে চিন্তা করা উচিত। আপনি যদি চিন্তা না করেন, আপনি এখন জোয়ান আছেন, একদিন আপনি বুড়া হবেন, সেদিন আপনাকে দৌড়াতে হবে। কোথায় দৌড়াতে হবে? হসপিটালে দৌড়াতে হবে। আর যারা একবার হসপিটালে দৌড় শুরু করছে তারা অবশ্যই ভালো জানে হসপিটালে দৌড়াইতে কেমন লাগে আর কেমন খরচাপাতি হয়, সেটা আপনারা ভালো জানেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। তো আশা করছি এটা আপনাদের উপকারে আসবে। আর বিশেষ করে আরেকটি কথা বলতেই হয়, আপনাদের ঘরে যদি বাচ্চারা জেদি থাকে আর ওই জিনিসের প্রতি যদি আকৃষ্ট থাকে, আর সে যদি আমার কথা বুঝতে পারে, দয়া করে আমার ভিডিওটি তাকে দেখাবেন। অনেক জিনিস আছে আপনার, আমরা চোখে না দেখলেই কানে না শুনলে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই সমান এবং ঘটে থাকে। তো ওই বাচ্চাটাকে যদি আপনি মুখ দিয়ে বারণ করেন, সে কথা শুনবে না। কিন্তু আপনি যখন আমার এই ভিডিওটি তার সামনে দেখাবেন অথবা ওপেন করবেন, তখন সে আশা করি বুঝতে পারবে। তবে ভিডিওটি দেখানোর পূর্বে অবশ্যই বাচ্চার সাথে 1-2 মিনিট কথা বলে নেবেন। আপনি হুট করে ভিডিওটি যদি ছেড়ে দেন, সেটাকে ফানি হিসাবে নেবে। আসলে আমার এই ভিডিওটি মোটেই ফানি ভিডিও নয়। আর আমি এই আপনার ক্ষতি
করে অথবা আপনার মূল্যবান সময় নষ্ট করে আমি এমন কোনো ভিডিও ধারণ করতে রাজি নই, কারণ সময়ের দাম পৃথিবীর সবচেয়ে বেশি। আর ইনফরমেশন অথবা তথ্য, কোনো মানুষ যদি আমাকে একটা ইনফরমেশন দেয় আমি সবচেয়ে বেশি খুশি হই, সবচেয়ে বেশি খুশি হই। আপনি যদি আমাকে উপহার দেন আমি খুশি নই। একটা ইনফরমেশন হাজারটা উপহারের চাইতে উৎকৃষ্ট আমি বিশ্বাস করি। সেটা আপনি যখন কোনো এক কাজে একটা তথ্য আপনি খুঁজে পাবেন না, আর সেই তথ্যটা দিয়ে যখন অন্য একজন বন্ধু অথবা ভাই আপনাকে সাহায্য করবে, তখন আপনি বুঝতে পারবেন একটা ইনফরমেশনের দাম কত। আপনার পকেটে টাকা থাকবে কিন্তু ইনফরমেশন থাকবে না, তাহলে আপনি বেকার। যেমন এই ভিডিওটি হচ্ছে একটি ইনফরমেশন। মোটামুটি কয়েক মাসের অপেক্ষা ছিল, কয়েক মাসের অপেক্ষার পর থেকে আজকে শুরু করার চেষ্টা করতেছি। দেখা যাক ভিডিওটা কেমন হয়। আর ইচ্ছে ছিল খুব সকালে ভিডিওটা করার, কারণ আশা করছিলাম যে সকালের দিকে অনেক সুন্দর একটা আবহাওয়া পাওয়া যাবে, কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাট আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি। এই ভিডিওটার উদ্দেশ্য হলো বিশেষ করে আমাদের যুব সমাজ এবং ছোট বাচ্চারা যারা দুটি জিনিসের প্রতিও অনেক আসক্ত। আমরা যারা অনেক সময় বন্ধুবান্ধবের সাথে একসাথে বসে আড্ডা দিই, তখন আমাদের কাছে যে জিনিসটা প্রিয় একটি জিনিস, অনেকগুলো জিনিসই তো আমরা পান করে থাকি কোমল পানীয় হিসাবে, কিন্তু তার মধ্যে আমি দেখলাম যে বিশেষ একটি জায়গা করে নিয়েছে এই জিনিসটা। এটার লেবেলিং আমি খুলে ফেলেছি, কিন্তু যারা এটা পান করেন অথবা এটা খেয়েছেন পূর্বে, হয় নিজের পয়সা দিয়ে ক্রয় করে অথবা বন্ধুবান্ধবের কাছ থেকে, তারা অবশ্যই এটা দেখে চিনে ফেলতেছেন। আমি এই যে একটা জিনিস, দুটার ভিতরেই কিন্তু আপনার জেলি দেয়া আছে, দুটার ভিতরে কিন্তু জেলি দেয়া আছে। এটা লেবেলিং এখনও খোলা হয়নি, পরবর্তীতে আমি খুলব ইনশাল্লাহ। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমার মেন উদ্দেশ্য হচ্ছে এটার ভিতরে যে আপনার জেলিটার কীরকম হয়। আমরা তো এটাকে ভালোভাবে বিশ্লেষণ করা যাবে না, কারণ যে উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানগুলো এটা আপনার বিজ্ঞানাগার লাগবে, কিন্তু যেহেতু এটা বিজ্ঞানাগার না, কিন্তু আপাত দৃষ্টিতে এটার অবস্থা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আশা করি সবাই শব্দটি শুনতে পাচ্ছেন। চলেন শুরু করে দেন, কী হয় দেখি। এই দেখেন, এটার মধ্যে কিন্তু কিছু নাই, একদম খালি। মোটামুটি আমি পুরোটাই ঢেলে ফেলছি এটার মধ্যে। তো এই দেখেন আরেকটা প্লেট, এটার মধ্যে কিছু নেই। অবশ্য আমার ট্রের মধ্যে আর কোনো কিছু রাখিনি, সরি। চলে এটার অবস্থাটা কি একটু দেখি। আমি একবার একজন বন্ধুর সাথে দেখা করছিলাম। তো ওই দিন ছিল ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সে আমার কলেজ ফ্রেন্ড। তো
তার সাথে দেখা হওয়ার পর আমি যখন প্রথম আমি এটা নিইনি, এসে আমার ফ্রেন্ড এটা নিয়েছিল আর কি। তো নেওয়ার পর আমরা যখন শেয়ারিং করতেছিলাম তখন আমি যখন মুখে দিই তখন আমি কিছু একটা অনুভব করলাম যে না, এটা মনে হয় স্বাস্থ্যের জন্য এতটা ভালো নাও হতে পারে। কারণ আমরা যেহেতু টাকা দিয়ে কিনে খাবো, আমরা তো অবশ্যই আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। আমরা যদি স্বাস্থ্য সচেতন না হই তাহলে আমাদের তো যখন চিকিৎসকের কাছে যেতে হবে তখন টাকা পয়সা এবং চিন্তা সেগুলো আমাদেরই করতে হবে। খাওয়ার বেলা উল্টাপাল্টা যদি আমরা খাই আর ডাক্তারে যাওয়ার পর যদি আমাদের টাকা উল্টা লাগে আর পয়সা উল্টা লাগে, তাইলে তো লস আমাদেরই হবে, ঠিক তো? এই দেখেন, এর মধ্যে কিছু নাই, আমি এটা রাখলাম। চলেন আমি এক পিস মুখে নিয়ে দেখতেছি কী অবস্থা হয়। মোটামুটি আপনি যদি একটু সচেতনভাবে না খান তাহলে আপনি এটা বুঝতে পারবেন না যে এই জেলি তো ঠিকই আছে, কিন্তু আপনি যখন দাঁতের মধ্যে দিয়ে আপনি ওটাকে চিবানো শুরু করবেন, আপনার কাছে সামান্যতম হলেও একটু আনইজি লাগবে। কারণ এই জেলিটা একটু শক্ত টাইপের হয়ে থাকে। এখন ঘটনা হচ্ছে এই জেলিটা কী পরিমাণে আছে এখানে আপনার বোঝানো যাচ্ছে না, কারণ এটার মধ্যে লিকুইডটা একটু বেশি হয়ে গেছে। আমি এটা দিয়ে একটু ট্রাই করতেছি। দেখেন, সবার জন্য আমি এই নাইফটা ইউজ করতেছি, কারণ নাইফ ইউজ না করলে আপনি বুঝবেন না। এই দেখেন, জেলিটা আমি কাটার ট্রাই করতেছি। এই দেখেন, আমি কাটার ট্রাই করতেছি, হাত আঙুল দিয়ে আমি ধরলাম, কিন্তু আপনি দেখেন আমি কিন্তু যথেষ্ট জোরে আমি দিতেছি, কিন্তু জেলিটা কোনোভাবেই সে আলাদা হচ্ছে না, কোনোভাবেই আলাদা হচ্ছে না। আমি চাকুটা সরিয়ে নিলাম। আমি যেটা আপনাদেরকে দেখাবো এখন আমি হাত দিয়ে দেখাচ্ছি, কে কিছু মনে করবেন না প্লিজ। এই দেখেন একটা জিনিস আমি কি করছি, এই দেখেন, এটা যথেষ্ট পরিমাণ শক্ত, এটা যথেষ্ট পরিমাণ শক্ত। এখন এই জিনিসটা যদি আপনার ছোটো বাচ্চা, এই দেখেন এটা যথেষ্ট, এই দেখেন আমি নখ দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ এটাকে, এই দেখেন আমি যথেষ্ট পরিমাণ জোরে প্রেশার দিচ্ছি ছিঁড়ার জন্য, কিন্তু সে ছিঁড়তেছে না। সন্দেহ দেখছেন, এটা কিন্তু আমি এই কারো বিরুদ্ধে করতেছি না অথবা কারো পক্ষে আমি করতেছি না। এটা একজন সচেতন নাগরিক হিসাবে এই ভিডিওটা করার জন্য আমার মোটামুটি 1 বছর পূর্ব থেকে এটা আমার প্ল্যান ছিল। আমি গত এই রমজানের পরে আমি যখন ঢাকা গেছি, তখন আমার সাথে আমার ছোটো ভাগনা ছিল, তার বয়স প্রায় 11 বছর। সে এই ড্রিঙ্কও খেতে চাইছিল, কিন্তু আমি তা খেতে দিইনি। সে এই জিনিসটা এই পানীয়টা সে খেতে চাইছিল, কিন্তু আমি তাকে খেতে দিইনি। কেন দিইনি? কারণ আমি তাকে বলছিলাম যে মামা, এটা আমি একবার ট্রাই করছি, এটা তোমাকে আর ট্রাই করা যাবেই না। কারণ
আমি জেনে শুনে আমি আমার ভাগনাকে তো এমন জিনিস খাওয়াতে পারবো না যেটা পরবর্তীতে সমস্যা হবে। তবে আমি বিশ্বাস করি এটা যদি বাস্তবে জেলি হতো তাহলে আরও অল্পতেই গলে যাওয়ার কথা, অল্পতেই গলে যাওয়ার কথা। এই দেখেন কী এক অবস্থাটা আপনি দেখেন। এটাকে প্রেশার দেওয়ার পরও আপনার এই জেলিগুলা কিছুতেই আপনার গলতে চাচ্ছে না। এর কারণ কি বলেন তো? এর কারণ কি আপনাকে আমি আবার দেখাই। এখন দেখেন আমি হাত দিয়ে ধরে ফেলতেছি, কিছু করার নেই। কারণ আপনাকে যদি আমি ভালোভাবে দেখাতে চাই তাহলে আমাকে এটা হাত দিয়ে ধরতে হবে। হাত দিয়ে যদি না ধরি তাহলে হবে না। কেউ কিছু মাইন্ড করবেন না প্লিজ। এই দেখেন আমি হাত দিয়ে ধরে ফেলতেছি। এই দেখেন আমি আবার জেলিগুলো রাখতেছি। এই দেখেন জেলিগুলো আমি আবার রাখলাম। কিন্তু এটা আপনি যদি গভীর মনোযোগের সহিত যদি আপনি দাঁতে নিয়ে না চিবান অথবা হাতে না নেন, আপনি ভাবতে পারবেন না যে এটা এরকম জেলি। আমার দৃষ্টিতে এটা গলে যাওয়ার কথা। আমার দৃষ্টিতে এটা, এই দেখেন এটা কিন্তু দৌড় মারছে প্রেশারে পড়ে। এই দেখেন অবস্থাটা দেখেন। এই দেখেন, এই দেখেন আমি আপনাকে কখনোই না বলবো না যে এটা আপনি পান করবেন না, কিন্তু আমি যেদিন থেকে এটার সাথে পরিচিত হয়েছি তখন থেকে আমার সন্দেহ ছিল যে এত কম প্রাইসে, এত কম দামের মধ্যে এত পিস জেলি সে কীভাবে দিবে। এই বোতলের মধ্যে আপনি দেখবেন অনেকগুলা জেলি, এক পিস জেলি না, আপনি অনেকগুলা জেলি দেখবেন। আপনারা যারা পান করেন তারা তো অবশ্যই জানেন যে এটার মূল্য কত, অবশ্যই আপনারা জানেন। আমি আর মূল্যটা উল্লেখ করতে চাচ্ছি না, কারণ মূল্য উল্লেখ করে অনেকে আবার ট্রাই করার চেষ্টা করতেও পারেন। আর আমি জানি না এই ভিডিওটা আসলে কয়জন মানুষ দেখবেন। হতে পারে সামান্য সংখ্যক মানুষে দেখবেন, আবার এমনও হতে পারে যে অনেক মানুষই দেখবেন। এটা আজকেও দেখা হতে পারে, ভবিষ্যতেও দেখা হতে পারে। কিন্তু আপনি যদি সচেতন না হন তাহলে আপনার শারীরিক শক্তি এবং মানসিক শক্তি অথবা আপনার যে হেলদি লাইফ যেটা লিড করতে চাচ্ছেন সেটা আপনি পারবেন না, অবশ্যই পারবেন না। কারণ এই জিনিসগুলো কোনো না কোনোভাবেই আপনাকে ইফেক্ট করবেই করবে। এখন দেখেন এটা কিন্তু বাংলাদেশে মোটামুটি একটি ভালো কোম্পানি এবং নামি কোম্পানি, কিন্তু এই যে লিচি যেটা, হ্যাঁ এই যে লিচি, এই লিচিগুলো আপনার বাজারে 2 টাকা অথবা 3 টাকা করে পাওয়া যায়। এই লিচিটা কিন্তু আমি 2 টাকা পিস কিনে আনছি। এই দেখেন এটার ভিতরে কিন্তু আপনার জেলি আছে। দাঁড়ান এটার কী অবস্থা আমি একটু খুলে দেখি। এটার চেয়ে এটা ভালো না সেম কোয়ালিটি, এটা একটু দেখার জন্য লেবেলিংটা আমি খুলতেছি। ভিডিওটা ইচ্ছে করেই একটু দীর্ঘায়িত করব আমি, কারণ দীর্ঘায়িত না করলে আপনি তো দেখতে পারবেন না। ভাই এটা আরও জঘন্য, দেখেন এটা আরও জঘন্য। আমি বলতেছি এটা জঘন্য, বিশ্বাস করেন। এখন
আমি 100% দিয়ে বলতেছি না, কিন্তু এটা আমার কাছে প্লাস্টিক মনে হচ্ছে। এটা 100% দিয়ে আমি বলতেছি না, কিন্তু এটাকে আমি এই দেখেন একটা জেলি এত সহজে দেখছেন দৌড় মারছে, কিন্তু আমার হাত থেকে কিন্তু দৌড় মারছে। এই দেখেন একটা জেলি, দেখেন 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 এই দেখেন আমি ছিটতেছি জুড়ে, এই দেখেন জুড়ে টান দিচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি জুড়ে না আসতে টান দিচ্ছি। এই দেখেন এখন ছিঁড়ছে। এখন এইটা আপনার পেটের ভিতরে যাওয়ার পর আপনার কি অবস্থা হতে পারে আপনি একটু চিন্তা করেন, এবং আপনার বাচ্চার কি অবস্থা হতে পারে সেটা আপনার উপর। দেখেন আমি হাত দিয়ে এইভাবে দেখার জন্য এবং দেখানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত, কেউ কিছু মনে করবেন না। কারণ এমনও মানুষে বলতে পারে যে এটা তো আমি সুন্দরভাবেই হাত দিয়ে দেখাচ্ছি না, কিন্তু দেখেন এটা যদি আমি মুখ দিয়ে বলি আর হাত দিয়ে না দেখাই, তাহলে অনেক মানুষ আছে সেটা ভুল ভাববে। সেটা ভাববে কি, সেটা ভাববে কি যে আমি হয়তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করতেছি। দেখেন এটার অবস্থা ভাই আরও খারাপ, এটা কোয়ালিটি আরও জঘন্য। দেখেন 2 টাকার জিনিস, 2 টাকার পণ্য, এটা হচ্ছে 2 টাকার পণ্য। আর এই যে জুসটা আমি নিলাম এটা হচ্ছে মনে হয় 30 অথবা 35 টাকা হতে পারে, আমি সঠিক জানি না। আমার ছোটো ভাইকে দিয়ে ওইটা আমি আনাইছি বাজার থেকে, আমি এটা শিওর আমি জানি না। তো এই দেখেন এটা আরও জঘন্য, আপনি ভাবতে পারবেন না। এখন এটা যদি আমি আপনাকে না দেখাইতাম তাহলে আমি আপনাকে জোর দিয়ে বলতে পারতাম না যে এটা জঘন্য। এটার কোয়ালিটির চেয়ে এটা মারাত্মক, এটা মোটামুটি আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এটা আপনি যদি এই জানার উদ্দেশ্য নিয়ে না পান করেন অথবা শুধুমাত্র গল্প করে করে পান করেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি কী খাচ্ছেন, বিশ্বাস করেন। আর এটা যদি এখন আমি না খুলতাম তাহলে আমি নিজেই মানে অজ্ঞতার মধ্যে থেকে যেতাম সারা জীবন। এই দেখেন আমি 2টা থেকে কিন্তু 2টাই নিচ্ছি। এটা হচ্ছে জুস বড় বোতলেরটা, আর এটা হচ্ছে 2 টাকারটা। এই দুটোটা কিন্তু সেম কোয়ালিটি। ওরা কি করছে আমি আপনাকে বলি, দেখেন ওরা মিক্স করছে ভাই, মিক্স করছে। এই যে আমার হাতটা দেখতেছেন, ওরা কিন্তু মিক্স করছে। এটা হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে 2 টাকার, আর এটা হচ্ছে আপনার 30 অথবা 25 টাকা বোতল যেটা আমি দেখাইছি। ওরা মিক্স করছে। ওরা কি করছে এই দুটোটা কোয়ালিটি আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম, এই দেখেন এটার অবস্থা। এই যে এত শক্ত, সে কি করছে আমি আপনাকে বলি। মনে করুন আমি আপনার কাছ থেকে 1000 টাকার বান্ডিল নোট নিলাম, আর আমি যখন আপনাকে বেক করলাম তখন একসাথে কি করলাম, একটার মধ্যে 500 টাকার নোট ঢুকিয়ে দিলাম। 1000 টাকার বান্ডিল আমি আপনার কাছ থেকে নিলাম, আর দেওয়ার সময় আমি আপনাকে 1000 টাকার বান্ডিল না দিয়ে অর্ধেক রেখে অর্ধেক 500 টাকার নোট ভিতরে দিয়ে দিলাম, আর উপরে 1000 টাকার বান্ডিল দেখিয়ে দিলাম। এই হচ্ছে এই ভিডিওটার কাহিনী। আপনি দেখেন এই যে এই দুটোটার মধ্যে কিন্তু সেম মানে খাবার অযোগ্য জিনিস আছে, কিন্তু তারা কি করছে এটার মধ্যে 2 কোয়ালিটি করছে। এই দেখেন এটা রাখি, এখন 2 টাকার পণ্য রাখি, দামি পণ্য নেই। এই দেখেন এটার মধ্যে, এই দেখেন এইটাও মারাত্মক জঘন্য। এই দেখেন কি জুড়ে আমি প্রেশার দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। এই দেখেন মারাত্মক। আমি এটা ফেলে দিই, দেখি এটার মধ্যে ভালো কোনোটা আছে কিনা। আরে ভাই যেটা হাতে নিছে এটাই জঘন্য। তার মানে কি 1-2 পিস হয়তো দিয়ে দিছি ভালো কোয়ালিটির, যেটা খাইলে আপনি বুঝবেন যে না ঠিক আছে, কিন্তু 100-র মধ্যে 95% দিয়ে দিছে আপনাকে মিক্স রাবার। এটাকে আমি রাবারই বলবো, বিশ্বাস করেন এটা হচ্ছে রাবার, এটা রাবার। এখন আপনি যদি ইচ্ছে করে রাবার খান তাহলে আমার কিছু তো আর করার নাই। এই দেখেন আমি জানি না কতজন মানুষ এই ভিডিওটা দেখবেন, কিন্তু আপনাদের সচেতনতার জন্য আমি এই ভিডিওটা করতেছি। দেখেন এই দেখেন আমি কি জুড়ে প্রেশার দিচ্ছি, কিন্তু আমার নৌকের উপর লেগে আছে। এটা যদি রাবার না হইতো ভাই, তাহলে এটা কিভাবে এতক্ষণ প্রেশার দেওয়ার পরে কিভাবে এটা আস্থা থাকে। আপনি দেখেন, এই দেখেন আমি তো আর অভিনয় করতেছি না, বাস্তবে দেখাচ্ছি। এই দেখেন আমি প্রেশার দিচ্ছি, প্রেশার। একটা জেলি এত প্রেশারের পর কিভাবে টিকে থাকে, এই দেখেন। তারপরে তার অস্তিত্ব আছে, এই দেখছেন অস্তিত্ব। এখন
এই দেখেন, আমি যেহেতু প্লেটে নিয়ে দেখতেছি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ভাই। এই দেখেন, আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন, এই দেখেন এটা কি জঘন্য। আমি যখন মুখে দিছি 1-2 পিস, সেটা বোঝা যায় না, মুখে নিলে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু আপনি যখন এইভাবে রাখবেন। আরও মজার জিনিস হচ্ছে, এটা তো আপনাকে দেখাইলাম, এটা সেম কোয়ালিটি, আসলে দুটোটার মধ্যেই একই জিনিস। এই দেখেন, দুটোটার মধ্যেই একই জিনিস ভাই। এটা কোয়ালিটি একটু ভালো, আগে যেটা ছিল এটার চেয়ে এটা একটু নরম, দেখছেন। এটা যদি আপনার মুখে নেন এবং দাঁতের মধ্যে পড়ে, আপনি ভাববেন যে না এটা অরিজিনাল জেলি, কিন্তু এটার পাশে যে অন্য জেলি দিয়ে দিছে, জেলির মতো দেখতে, সেটা কিন্তু আমি জেলি বলবো না, জীবনে বলবো না। এই দেখেন এটা কিন্তু মারাত্মক শক্ত, এই আগের কোয়ালিটি। তার মানে 3 পিস মাল, 3 পিস জেলির মধ্যে 1 পিস দিছে একটু সফট কোয়ালিটি, সফট প্লাস্টিক, বুঝছেন, আর বাকি 2টা দিয়ে দিছে আপনার হার্ড। তার মানে কি, এটা কোম্পানি তার বিজনেসের জন্য এটা করলো, কিন্তু আপনার স্বাস্থ্যর কথা চিন্তা করলো না। এখন দেখেন, আমি কিন্তু এটা টোটাল ফেলে দিছি। এবং এই লিচুর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা বাজারে পাওয়া যায়, এটা নকল কোম্পানি। এগুলো তো বড় কোম্পানির নাম দিয়ে চালিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু আরেকটা আছে আপনার এই 2 নাম্বার, এই দোকানদার বিক্রি করে এই কম দামে, এই দেখেন কম দামে রেখে বেশি দামে বিক্রি করে। আপনার বাচ্চারা তো আর এই কোম্পানির জিনিস বুঝবে না। আর বিশেষ করে এটা খায় কারা, আমি দেখলাম এই ছোটো বাচ্চারা, যাদের বয়স মনে করেন 6-7 অথবা 6-7-এর নিচে আছে, ওরা তো কিছুই বুঝে না। আবার এরপর যে বাচ্চাগুলো আছে, যেমন 10-11, ওদের যদি বুঝিয়ে বলা হয় তাহলে তারা অবশ্যই শুনবে। আর আপনি সম্মানিত অভিভাবক হয়ে আপনি যদি আপনার বাচ্চাকে সচেতন না করেন, তাহলে তো একদম সব গেল। এতদিন মনে হয় আপনি হয়তো জেনেছিলেন, কিন্তু আজকে আমি আপনাকে ভিডিও সহিত আমি আপনাকে দেখিয়ে দেবো একটা জেলি এতবার প্রেস করার পরে কীভাবে থাকে। এখন আরও মজার কাহিনী হচ্ছে, আমি আপনাকে দেখাই। এটা রেখে দিলাম, আচ্ছা, আর এটাকে আমি ধরলামই না, ধরার দরকার নেই, থাকো। এখন আরও মজার কাহিনী হচ্ছে, এই দেখেন, এটাকে আমি হাতাইছি। আপনি দেখতে থাকুন, 1 মিনিট দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি যদি এই দুটোটা একসাথে না দেখতাম, বিশ্বাস করে, আমি ভিডিও প্রথমে বলছি আমি জানি না এটা ভালো না খারাপ, কিন্তু এখন আমি 100% বলতেছি, দয়া করে এটা আপনি খাবেন না, অথবা কারো বাসায় যাওয়ার সময়ও এটা ভুল করে হলেও আপনি নেবেন না। আপনি যদি নেন, তাহলে আপনি আপনার আত্মীয় স্বজনকে হুমকির মুখে ফেলবেন। আপনি নিয়ে যাবেন পয়সা দিয়ে, কিন্তু সেটা খেয়ে তার বিভিন্ন ধরনের অসুবিধা হবে। এখন দেখায়, এই দেখেন আমার হাত, দেখেন হাত কিন্তু কালার হয়ে গেছে, আপনারা দেখতেছেন কিন্তু আমি জানি না, হাত কিন্তু আমার, এই দেখেন আমার দুটো হাতের পার্থক্য দেখেন, হাত কিন্তু অলরেডি কালার হয়ে গেছে। এখন আমি ধুয়ে নিই, এই দেখেন আমি এই বাটির মধ্যে ধুয়ে নিলাম। এটা এই দেখেন আমি কিন্তু ধুইতেছি, যথেষ্ট পরিমাণ ধোয়া হয়েছে না। একটা জুস খাওয়ার পরে তো এত ধোয়ার কথা না। এখন আবার হাতটা দেখেন, সরাসরি হাতটা দেখেন। এই হাত দিয়ে কিন্তু আমি কোনো কাজ করি না, জাস্ট শুধুমাত্র আঙ্গুলের এই মাথা ব্যবহার করছি, কিন্তু এই হাত দিয়ে আমি ভালো করে কাজ করছি। এই দেখেন, আমি জানি না ক্যামেরা কতটুকু আপনার দেখতে পাবেন, কিন্তু মারাত্মক আকার আপনার রং ধরে গেছে। আমার নখ দেখেন, নখের মধ্যে রং ধরে গেছে, এই দেখেন। এরপরেও যদি আপনি খান কোনো দিন, তাহলে আর কিছু করার নেই। বিশ্বাস করেন, আজকে আপনাদের জানানোর জন্য আমি ভিডিও করে আমি আরও অনেক জিনিস শিখছি। এই ভিডিওটা করে আমি এটা আরও শিখলাম যে আসলে আরও সচেতন আমাকেই হতে হবে। আমি আপনাকে সচেতন করার চেষ্টা করতেছি বলেই আজকে এই ভিডিওটা করতেছি, কিন্তু প্রথমে আমাকে নিজে সচেতন হতে হবে। বিশ্বাস করেন, এই পণ্যটা আমি যখন বাজারে দেখছি, প্রথম যেদিন বাজারে দেখছি দোকানে যাইয়া ফ্রিজের মধ্যে, ঠিক সেই দিনই আমার সন্দেহ হয়েছে যে 30 টাকা 35 টাকা অথবা 40 টাকার আইটেমের মধ্যে এত পিস জেলি সে দিবে কীভাবে।
একটা জেলির বয়ম হয়তো 300-400 টাকা হইতে পারে, ভালো কোয়ালিটির সম্ভবত আমরা যেগুলো খাই। কিন্তু এটা আমি বুঝলাম যে অন্যভাবে প্রসেসিং করে দিছে, তাই বলি যে আপনার প্লাস্টিক দিয়ে দিবে আপনার খাবারের মধ্যে, আর আমরা এই 10 টাকায় 20 টাকায় আমরা প্লাস্টিক খেয়ে ফেলবো, তাহলে মানে জীবনের মূল্য কি এই সবগুলো প্লাস্টিক নিয়ে নিবে নাকি? আপনার আমার জীবনে কি কোনো দাম নেই নাকি? এই 10-20 টাকার ড্রিঙ্কস খেয়ে মানে লাইফের 12টা বাজিয়ে দেব। দেখেন আমার হাতের অবস্থা, আবার আমি একটু দূর থেকে দেখি, আমি জানি না। এই দেখেন, সবাই ভালো থাকুন। আর একটি বিশেষ কথা, যেহেতু এটা আমি আপনাদের সচেতনতার জন্য ভিডিওটা করতেছি, আর যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর আপনি চান আপনার আত্মীয় স্বজন সচেতন হোক, আমি কখনোই জোর দিয়ে বলবো না যে এটা আপনি শেয়ার করেন। আমি আপনাকে বলবো, যদি আপনার ভালো লাগে আর আপনি মনে করেন যে এটা অবশ্যই শেয়ার করার যোগ্য, তাহলে আপনি অবশ্যই এটাকে শেয়ার করবেন। কারণ আপনি যদি এটা শেয়ার না করেন, তাহলে আপনার ছোট ভাই, ভাগনা, ভাতিজা, এই বোন, ওরা কিভাবে জানবে? অবশ্যই জানবে না। তো নিজে সচেতন হইলে তো হবে না। এটা যে আমি আজকে একটা ভুল জিনিস দেখলাম, এটা তো আমার ফ্যামিলির সাথে শেয়ার করতে হবে। আমার ছোট 2টা ভাগনা আছে, একটা বয়স এই 6 শেষ হলো, 7 রানিং চলতেছে, আর আরেকটা বয়স প্রায় 11 থেকে 12 এই বয়সের। তাদের দুটাকেই তো আমি এই ভিডিওটা অবশ্যই দেখাবো। এই ভিডিওটা যদি আমি না দেখাই, তারা তো জীবনেও আপনার এটার পিছন ছাড়বে না। আমি যদি আমার ভাগনা, আমি এই বোতলটা আনার পর আমি আমার রুমে লুকিয়ে রাখছি যেন আমার ভাগনা না দেখে, ওয়ার রুমের ভিতর লুকিয়ে রাখছি, কারণ যদি দেখতো সে আমাকে না বইলা খেয়ে ফেলতো। যেহেতু আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যেহেতু আমার এটা কাজ শেষ, চলেন এটাকে তার উপযুক্ত জায়গায় রেখে দিই। কারণ যে জিনিস যেখানে থাকা প্রয়োজন, আমরা যদি সেই জিনিসটাকে সেখানে না রাখি, তাহলে তো এটা তার অসম্মান হবে। চলেন আমরা সেটাকে জায়গা মতো রেখে দিই। আমি তাদেরকে তাদের জায়গা মতো নিয়ে আসলাম, এখন তাদেরকে তাদের জায়গা মতো আমি রেখে দিই, না হয়তো তাদের অসম্মান হবে। আমার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গা, আর কিছু করার নাই। আমি যদি এটা না করি তাহলে আমার অবস্থা খারাপ হবে এবং আমার যে খাবে তার অবস্থা খারাপ হবে। এই দেখেন, এই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। ওকে, এই নিন, এই দেখেন, এটা কিন্তু আমি ব্যবহারই করিনি। হ্যাঁ, এটা ব্যবহার করিনি।